সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ শনিবার 21 কার্তিক 1429 বঙ্গাব্দ 5 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব কিছু নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। চাকরির পিছনে না ছুটে খাদ্য উৎপাদনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা। সিলেটে যুদ্ধে নামার অপেক্ষায় 67,000 শিক্ষার্থী। এবং সিলেটের 29টি এলাকা সংরক্ষিত, করা যাবে না মিছিল সভা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশকে আরো এগিয়ে নিতে জনগণকে একত্রিত হয়ে সমবায় গঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য দেশের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ 51তম জাতীয় সমবায় দিবস। এই উপলক্ষে তিনি এসব বাণী দিয়েছেন। জাতীয় যুব সমাজকে চাকরির পিছনে না ছুটে সমবায় গঠনের মাধ্যমে খাদ্য উৎপাদন, যেমন হাঁস মুরগি পালন এবং মাছ চাষ সহ অন্যান্য কাজে যুক্ত হয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজ এগিয়ে আসলে সমগ্র গ্রাম এবং মানুষকে এক করে সমবায়ের মাধ্যমে কার্যক্রম চালাতে পারবে। প্রধানমন্ত্রী আজ শনিবার সকালে 51তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যুক্ত হয়েছিলেন এই অনুষ্ঠানে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়েছে মূল অনুষ্ঠানটি। শেখ হাসিনা আরো বলেছেন, করোনার কারণে বিশ্বব্যাপী প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে, তার ধাক্কা এসে আমাদের দেশেও লেগেছে। পুরো বিশ্বই আজ হিমশিম খাচ্ছে এবং প্রত্যেককে রিজার্ভ ব্যবহার করতে হচ্ছে, আমাদেরকেও করতে হচ্ছে। সরকার কর্তৃক স্থাপিত 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেছেন, সেখানে খাদ্য কারখানা স্থাপন করতে পারেন এবং শুধু স্থানীয় চাহিদাই নয়, স্থানীয় চাহিদা মিটিয়ে আন্তর্জাতিকভাবে রপ্তানি করেও সাফল্য অর্জন করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামীকাল রবিবার 6 নভেম্বর থেকে শুরু হচ্ছে সারা দেশে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে নির্দেশনাগুলো জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে কেন্দ্রে পৌঁছাতে হবে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া পরীক্ষার হলে কেউ মোবাইল বা অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। পরীক্ষা শুরু হওয়ার 25 মিনিট আগে প্রশ্নের সেট ঘোষণা করা হবে এবং প্রশ্ন ফাঁসের গুজব সৃষ্টিকারী ব্যক্তিবর্গের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। প্রশ্নপত্র বিতরণের আগে সময়সূচি অনুযায়ী বিষয় কোড, পত্র এবং সেট কোড নিশ্চিত হয়ে কক্ষ পর্যবেক্ষকরা পরীক্ষার প্রশ্ন বিতরণ করবেন। এদিকে আগামীকাল শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সিলেট বোর্ড থেকে এবারের পরীক্ষার্থী প্রায় 67,000 এবং সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্টরা প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করেছেন। সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় বোর্ডের অধীনে 304টি কলেজের 67,364 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। তন্মধ্যে ছাত্র সংখ্যা 29,075 এবং ছাত্রী সংখ্যা 38,289 জন। গেলবারের চেয়ে এবারের পরীক্ষার্থী কমেছে 634 জন। গেলবার 67,998 জন পরীক্ষার্থী ছিল। এবার মানবিক বিভাগ থেকে 45,286 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী 12,245 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে 9,833 জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। গতবারের চেয়ে এবার কলেজ সংখ্যা 5টি এবং কেন্দ্র সংখ্যা 1টি বেড়েছে। এবারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। এইচএসসি পরীক্ষা উপলক্ষে শুক্রবার সিলেটের 20 এলাকাকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছিল মেট্রোপলিটন পুলিশ। তবে আজ শনিবার মোট 29টি এলাকাকে সংরক্ষিত উল্লেখ করে পুনরায় বিজ্ঞপ্তি দিয়েছে এসএমপি। শনিবার প্রেরিত নতুন বিজ্ঞপ্তিতে এসএমপি কমিশনার মোহাম্মদ নিশারুল আরিফ জানিয়েছেন, আগামীকাল রবিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এইচএসসি এবং সমমান পরীক্ষা। পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষা চলাকালীন সিলেটের 29টি কেন্দ্রের 200 গজের মধ্যে জনসমাবেশ এবং মিছিল সহ বেশ কয়েকটি বিষয় নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, 6 নভেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষা চলাকালীন সিলেটের এসব পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো এবং লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর ইত্যাদি বহন কিংবা ব্যবহার করা যাবে না। এছাড়াও
যাবে না, শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার হুমকি স্বরূপ কোনো কাজই করা যাবে না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার দিনে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।